হ্যালো গাইস, আবার মামাবাড়ি ফিরে যেতে হবে বলে মনটা খুবই খারাপ লাগছিল। কিন্তু কি আর করার, সময় তো আর আমার জন্য থেমে থাকবে না। সো হে গাইস, সবার কি অবস্থা? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে অনেক বেশি ভালো আছি। আজ সকাল সকাল আমরা রেডি হয়ে পড়লাম আমাদের মামাবাড়ির উদ্দেশ্যে। তাই সকাল সকাল আমি আমার ঘরের সমস্ত কাজ সেরে একেবারে সবকিছু রেডি টেডি করে বসে আছি কখন আমি মামাবাড়ি যাব। যখন মামাবাড়ি থেকে বাড়ি আসছিলাম পুজো কাটাতে, তখন খুবই আনন্দ লেগেছিল, খুবই ভালো লেগেছিল। ভাবছি আর আমাদের এখন এই কয়টা দিন পড়াশোনা করতে হবে না, কত আনন্দ আর কত আনন্দ। কিন্তু দেখো গাইস, আবার আমার মনটা নিরাশ করে চলে যেতে হবে আমাদের মামা বাড়িতে। গাইস হ্যাঁ, আমি কিন্তু আমার মামা বাড়ি একা একা যাচ্ছি না, আমার সাথে যাচ্ছে আমার বোন, আমার ছোট ভাই। এরা দুইজন আমরা আমাদের সাথে যাব, এবং আমরা আমাদের বাড়ির এক কাকার সাথে আমাদেরকে ভ্যানে তুলে দেবে। দেন তারপর আমরা সেই ভ্যানে আমাদের মামাবাড়ি একসাথে পৌঁছে যাব। আর এবছর পুজোতে আমি এসেছিলাম প্রায় 1-1.5 বছর পর। আমি আগের বারও আসিনি পুজোতে, আমি আসছিলাম কিনা তাও মনে নেই। তাই এখন যেহেতু মামাবাড়ি যাব, আর কবে আসতে পারি বা না আসতে পারি সেজন্য বাড়ির সবার কাছে দেখা করতে গেছিলাম। গাইজ দেখো, আমাদের বাড়ির পাশে কত ময়লা জমে গেছে। আর হ্যাঁ, এখানে কিন্তু আমাদের পানিও উঠেছিল। আর এটা হচ্ছে আমাদের পুকুর, বিশাল এক বড় একটা পুকুর গাইস। এই পুকুর থেকে কয়েকদিন আগে আমাদের বালু তোলা হয়েছিল, এবং দেন সেই বালুটা দিয়ে আমাদের দুইটা ডোবা ছিল, সেগুলো ভরা হয়েছে এই পুকুরের বালি দিয়ে। সো গাইস দেখো, আমি কিন্তু স্নান টান করে সবকিছু রেডি টেডি হয়ে নিলাম। আজ মা সকালে আমাদের জন্য অনেক সুন্দর সুন্দর মজার মজার রেসিপি করেছিল, বাট সেগুলো আমি খাইনি কারণ আমার ভালো লাগছিল না। দেন গাইস আমরা রওনা হয়ে পড়লাম আমাদের মামাবাড়ির উদ্দেশ্যে। দেখো, এইটা হচ্ছে আমার বোন, সামনে গেছে আমার ভাই আর মা, এবং আমি এবং আমার বোন পিছে পিছে যাইতে আছি। এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে রাস্তায় ওঠার পথ, মানে এটা হচ্ছে আমাদের কাঁচা রাস্তা, দেন এখান থেকে পাকার রাস্তায় ওঠার পথ। সামনে যে দুইজন ব্যক্তিকে দেখতে পাচ্ছ, এরা হচ্ছে আমার বাড়ির এক দাদা হয়, এরাও আমাদের সাথে যাবে অনেকটু পর্যন্ত। দেন তারপর তারা আবার গাড়ি ধরে অন্য গাড়িতে চলে যাবে। গাইস, এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা দিয়ে ভ্যান নেওয়ার সময় জানো 2-3 বার এখানে দিতে হয়েছে, মানে ইট বালু দিয়ে তারপর আবার ভ্যান ঠেলে আনতে হচ্ছে। দেখো, এদিকে ওরা ইট বালু দিয়ে ভ্যান ঠেলে আনতেছে, এবং আমি এবং আমার ভাইয়ের ছায়ায় দাঁড়িয়ে ওদের ভিডিও করতেছিলাম। দেন এই যে দেখো, আমার ভাই আমার কাছে ডিমের একটা থলি ধরিয়ে দিয়ে দিছে। দেন গাইস আমরা চলে এসে পড়েছি আমাদের গন্তব্যস্থানের রাস্তায়। প্রায় আধা ঘন্টা গাইস হাঁটার পর আমরা চলে এসে পড়েছি আমাদের রাস্তায়। দেন আমরা এখন রওনা হয়ে পড়ছি আমাদের মামাবাড়ির উদ্দেশ্যে। মনটা তো খুবই খারাপ লাগছিল যে আবার মামাবাড়ি চলে যেতে হবে, আবার পড়াশোনা করতে হবে। কিন্তু কি আর করার, তাই না গাইস? সবাইকে তো একসময় চলে যেতেই হবে গন্তব্যস্থলে একসময়। সো গাইস, বাইরের ভিউটা দেখো, কত সুন্দর একটা ভিউ, তাই না? আর হ্যাঁ, আমাদের এখানে রাস্তাটা অতটাও ভালো নাই। তোমরা এখন দেখে গেস করো আমি কোথায় আছি, এবং আমাদের বাড়িও বা কোথায়, এবং আমাদের মামা বাড়িও বা কোথায়। দেখো গাইস, এখন আমরা সুন্দর একটা ঝকঝকা ফকফকা রাস্তায় চলে এসে পড়ছি। এখান থেকে আর 2-1 ঘন্টা রাস্তা, তারপরে আমাদের মামা বাড়ি চলে এসে পড়বো। গাইস, আর কয়দিন আমরা থাকতে পারতাম, কারণ আমাদের মামা বাড়িতে আমাদের অতিথি আসছে। তোমরা এখন গেস করো কে আসছে। তোমরা না ধরতে পারলেও সমস্যা নেই, আমি বলে দিচ্ছি। আসছে হচ্ছে কি আমার মাসি এবং আমার মেসোরা। সো গাইস দেখো, আমরা আগুলচারে চলে এসে পড়ছি। দেন আগুলচারে এখানে কি একটা যেন সমস্যা হয়েছে, তাই আমরা এখানে থাইমা গেলাম। সো গাইস দেখো, তারপর আমরা আবার আগুলচারা থেকে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব। আগুলচারা থেকে আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে অত বেশি সময় লাগে না, এই 40-50 মিনিটের মতো সময় লাগে। গাইস, মা বলছিল আগুলচারা থেকে কিছু কিনে নিয়ে যেতে, কি কিনবো ভাবছি, তাই কিছুই মাথায় আসছে না। তাই আমার চোখে পড়লো মালটা, এবং আমার বোন এই যে 7 আপ আর কি কি যেন কিনছে। এগুলো নিয়ে আমরা ভ্যানে উঠে পড়বো। আমার বোনই যেন সবকিছু এগুলো এসব কেনে, এবং আমাকে শুধু নেয়, ধর তিনি, তুই এসব ধর। গাইস, আমাদের ভ্যান হচ্ছে গিয়ে থানার সামনে, অ্যান্ড আমরা কিনতে কিনতে হয়ে পড়ছিলাম, তাই আমরা আবার ভ্যানে উঠে আমরা আমাদের গন্তব্য উদ্দেশ্যে রওনা হলাম। আমাদের গন্তব্য ছিল বাটরা বাজার। তোমরা কে কে বাটরা বাজারের সাথে সাথে আছো, কাছে আছো, অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই রাস্তাটা যেতে দিয়ে আমার খুব ভালো লাগে, মানে রাস্তা পুরো পরিষ্কার থাকে, অনেক সুন্দর লাগে এই রাস্তাটা।
আর হ্যাঁ, একটা কথা বলতে তো ভুলেই গেছিলাম। তোমরা এবছর কোথায় কোথায় ঘুরছো দুর্গাপূজায় অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, কোথায় কোথায় কোন জায়গায় ঘুরছো এবং তোমরা বরিশালের মধ্যে কে কে আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। সো গাইস, আর বেশি কথা বলবো না, সবাই ভালো থেকো। দেখো আমি বাড়ি